হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে কলকাতাতেই নতুন করে নিয়োগ শুরু হলো। আইজিএম কলকাতাতে নিয়োগ শুরু হলো। এখানে এটা থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস আর আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। রাজ্যেই পোস্টিং লোকেশন থাকছে। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 22 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, আইজিএম অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টের তরফ থেকে, যেটাকে ওন করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। এটা কলকাতাতেই তোমাদের কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের সবার প্রথমেই কিছু ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ মার্চ মাসের 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 22 তারিখ। তো দেখো, তোমাদের এখানে পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। ভোটের জন্য পরীক্ষা একটু দেরি হচ্ছে, না হলে কিন্তু আরও তাড়াতাড়ি এই ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা নেওয়া হয়। তো দেখো, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। চাইলে সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে পারবে। তো এবার ভ্যাকেন্সিগুলো সম্বন্ধে চলে আসি, কোন কোন ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে টোটাল 3 ধরনের ভ্যাকেন্সি আছে। প্রথম ভ্যাকেন্সির নাম রয়েছে দেখো ইনগ্রেভার মেটাল ওয়ার্কস, যেখানে তোমাদের বলা হয়েছে 23,910 টাকা থেকে 85,570 টাকা রয়েছে বেসিক পে। আর এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে প্রথমেই 35 থেকে 40,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটো, যেটা আছে ইউআর ক্যাটাগরিতে। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ফাইন আর্টসের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 55% মার্কস কিন্তু সাথে থাকতে হবে। 18 থেকে 28 বছর রয়েছে এজ লিমিট। মোড অফ সিলেকশন রয়েছে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। পরবর্তী পোস্ট রয়েছে JR টেকনিশিয়ান, যেখানে বলা হয়েছে তোমাদের পোস্টের নাম থাকছে দেখো বার্নিশার, যেখানে তোমাদের 18,780 টাকা থেকে 67,390 টাকা রয়েছে বেসিক স্যালারি। এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে কিন্তু তোমরা এখানে 25 থেকে 30,000-এর মধ্যে প্রথমেই স্যালারি পেয়ে যাবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টা, যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 5টা, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে 1টা। এখানে বলা হয়েছে তোমরা 18 থেকে 25 বছর রয়েছে এজ লিমিট। 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, মানে ওবিসিরা এখানে আরও 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমরা আরও কিন্তু 3 বছর এখানে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন থাকছে অনলাইন এক্সামিনেশন। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম ITI সার্টিফিকেট থেকে থাকে ইন গোল্ডস্মিথ ট্রেডের ওপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে আর যদি ITI করা থাকে যে কোনো ট্রেড থেকে, সেটা NCVT SCVT যে কোনো একটা হতে পারে, আবেদন করতে পারছো। সাথে তোমাদের কাছে এখানে একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেটা হচ্ছে শর্ট টার্ম কোর্সের ওপরে সার্টিফিকেট, যেটা দেওয়া হয় দেয় মডিউলার এমপ্লয়েবল স্কিল মানে MES। আর যেটা কিন্তু অবশ্যই তোমাদের জিমস অ্যান্ড জুয়েলারি সেক্টর অর্গানাইজেশন বাই ডিরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দিয়ে থাকে। তো তোমরা এটা যে কোনো কিন্তু জুয়েলারি বড় শপ থেকে চাইলে গিয়ে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু 6 মাসের হতে পারে, 4 মাসের হতে পারে। এটা কোনো কিন্তু টাইম ডিউরেশন দেওয়া হয়নি, বলা হয়েছে শর্ট টাইম। ছোটোখাটো হলেও কিন্তু হবে, 4 থেকে 6 মাস বা তার বেশিও হতে পারে বা তার কমও হতে পারে। তো এই ধরনের সার্টিফিকেট থাকলে প্লাস যদি তোমরা যে কোনো ট্রেড থেকে ITI করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বলা হয়েছে তোমাদের যদি ITI করা থাকে 2 বছরের যদি ITI কোর্স করা থাকে ইন গোল্ডস্মিথের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে পরবর্তী পোস্ট রয়েছে দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের
18,780 টাকা থেকে বেসিক পে শুরু, সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। 18 থেকে 25 রয়েছে এজ লিমিট। অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই পোস্টের ক্ষেত্রেও টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে। এখানে বলা হয়েছে তোমাদের ফুল টাইম আইটিআই সার্টিফিকেট যদি থাকে ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ওপরে, এই ট্রেডের ওপরে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে পোস্ট সংখ্যা অত্যন্ত কম আছে, কিন্তু এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্লাস তোমাদের রাজ্যে পোস্টিং থাকবে, আর প্লাস এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম থাকে অন্যান্য চাকরির তুলনায়। তাই তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, তো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। তো আসি এবার এক্সামিনেশন ফিস সম্বন্ধে। এখানে 600 টাকা রয়েছে টোটাল এক্সামিনেশন ফিস, যেটা তোমাদের ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে রয়েছে। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 200 টাকা। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু তোমরা অনলাইন মাধ্যমে দিতে পারবে। তো এখানে দেখো তারপরে বলা হয়েছে সিলেকশন প্রসেস। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একই রকম রয়েছে সিলেকশন প্রসেস। টোটাল 120 মিনিটের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে, যেখানে টোটাল 100টা প্রশ্ন হবে, 125 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তো যেখানে ট্রেডের থেকে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 50টা, টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। আর বাকি সাবজেক্ট থাকবে দেখো, আর রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ থাকছে, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে। এইভাবে টোটাল তোমাদের এখানে তোমাদের 10, 15, 15, 10 এভাবে কিন্তু ভাগ করা হয়েছে। বাকি তোমাদের 50 থাকবে বাইরের থেকে, নন টেকনিক্যাল, আর টেকনিক্যাল হবে টোটাল 75 নম্বরের। এইভাবে টোটাল 125 নম্বরের পরীক্ষা হবে। 120 মিনিট কিন্তু তোমাদের এখানে সময়সীমা দেওয়া হবে। আর পরীক্ষাটা তোমরা শুধুমাত্র কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই দিতে পারবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই। সাথে এখানে বলে রাখি কোনো ধরনের নেগেটিভ মার্কিংও কিন্তু থাকছে না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। নেগেটিভ মার্কিং না থাকলে নাম্বার তোলা কিন্তু বেশি সহজ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো এখানে দেখো পরীক্ষা সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। পরীক্ষা সেন্টার থাকছে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং হায়দ্রাবাদে। তো তোমরা কিন্তু কলকাতাতেও পরীক্ষা সেন্টার পেয়ে যাচ্ছ, প্লাস কিন্তু এখানে পোস্টিং লোকেশনও কিন্তু কলকাতাতেই থাকবে। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট একটা মাত্র ফর্মের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। একের অধিক ফর্মের জন্য কিন্তু তোমরা, বা একের অধিক পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম বাতিল করে দেওয়া হবে। তো এখানে দেখো বলা হয়েছে তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে। সবার প্রথমে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। তো তোমাদের এখানে কি কি আপলোড করতে হবে দেখো, যেমন তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে, প্লাস একটা হ্যান্ডরাইটিং ডিক্লারেশন আপলোড করতে হবে। তো তোমাদের কি হ্যান্ডরাইটিং ডিক্লারেশন আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এই আই থেকে যেটা শুরু হচ্ছে, এই তোমার রিকোয়ার্ড বন্ধু যেটা রয়েছে এতদূর পর্যন্ত তোমাদের কিন্তু হ্যান্ডরাইটিং ডিক্লারেশন আপলোড করতে হবে, যেটা তোমাদের সাদা কাগজের ওপরে লিখতে হবে, কালো কালি পেন দিয়ে লিখে কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে রেজিস্ট্রেশন করবে বা কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, যার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।